আল্লাহ বলেন, আল্লাহ যদি কাউকে মুসিবতে ফেলতে চান তাহলে সেই মুসিবত দূর করে সরিয়ে দেওয়া দূরকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর আল্লাহ যদি কাউকে কল্যাণ করতে চান তো সেই কল্যাণ ঠেকায় দিবে এমনও কারো সাধ্য ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহই যাকে ইচ্ছে করেন তার বান্দাদের মধ্য থেকে কল্যাণ পৌঁছিয়ে থাকেন। এই জন্য বাপ সব মালিকের হাতে। তোমরা যাদের কপালে এক ওয়াক্ত নামাজ জোটে না, প্রিয় বন্ধু মনে রাখো, এটা তোমার মালিকের ফয়সালা। তোমার মালিক তোমার উপরে নারাজ। এজন্য আল্লাহর লানতের কারণে তুমি একটা সেজদা দিতে পারো, ভাত খাইতে পারো, ঘুম যাইতে পারো, পেশাব পায়খানা করতে পারো, দুনিয়াবি চাহিদা পূরণ করতে পারো। দোস্ত আমার, এটা তো কুত্তারও পূরণ হয়, এটা তো কুত্তারও পূরণ। কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কাজে এটা খুব আহামরি কিছু। আমি খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করছি, এতটুকু তো জানোয়ারেরও পূরণ, কুকুর বিড়ালেরও পূরণ। তাহলে এটা খুব আহামরি কিছু না। এক মিনিট বিবেক থাকলে ভাবা উচিত, আসলে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, তাহলে আমার ধর্ম কোথায়? আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক কোথায়? আমার রসুলের সাথে আমার সম্পর্ক কোথায়? আমার কিতাব কোরআনের সাথে আমার সম্পর্ক কোথায়? আমার ধর্ম ইসলামের সাথে আমার সম্পর্ক কোথায়? আমি কোথায়? আমার ধর্ম কোথায়? আমি কোথায়? আমার আল্লাহ কোথায়? আমি কোথায়? আমার রসুল কোথায়? আমি কোথায়? আমার কোরআন কোথায়? এইটুকু ভাবনা যদি প্রিয় ভাই বাপ কারো মধ্যে না থাকে, যে যেমন আছেন, যার যেটা ভাল লাগছে জিন্দেগি এভাবেই কাটাইতেছেন, আমার বাপ এখানে তো শেষ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ তাআলা বলে কাফেরের কথা, বেঈমানের কথা, সমস্ত কাফের বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আর কিছুই নয় জীবন, শুধুই দুনিয়া। দুনিয়া খাইয়া পয়রা ভালো আছে, জিফুত লইয়া বাত মাছ নিয়া গদ দুয়ার বাজার ব্যবসা করে ভালো আছে, এই তার মানে তো দুনিয়া, তার মানে দুনিয়া ভালো আছে। তা আল্লাহ তাআলা কসম কোরআন শরীফে এটা বলছে, এটা তো কাফেরের কথা, এ তো মুশরিকের কথা, বেঈমানের কথা, এ তো মূর্তি পূজকের কথা হইতে পারে, মুমিনের কথা হইতে পারে। মুমিনের এটা কোনো বিষয়ই না, ইমানদারের এটা কোনো বিষয় না। খাইয়া পয়রা ভালো আছেন না দুঃখে আছেন, এটা কোনো বিষয় না। খাইয়া পয়রা ভালো আছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষুধার্ত ছিলেন, কথা বলেন না, নবীজি পেটে পাথর বাঁধছিলেন কিনা ক্ষুধার কথা, তো তাহলে তখন তিনি ভালো ছিলেন? কথার জবাব দেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে যখন রক্ত ঝরছে তখন তিনি ভালো ছিলেন? আমরা যে বললাম খাইয়া পয়রা ভালো আছি, খাইলে দাইলে ভালো থাকে, তিনি তো খান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন। তিনি বলেন, আমরা এক চাঁদ দেখলাম, ওইটা ডুবলো, আরেক চাঁদ উঠলো, ওইটাও ডুবলো, আরেক চাঁদ উঠলো, এভাবে 3 চাঁদ মানে 3 মাস আমাদের ঘরে অতিবাহিত হলো। আমরা 9 জন নবীজির স্ত্রী ছিলাম, কারো ঘরে, হযরত আয়েশা বলেন, এই 3 মাসে চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি নারুন, কোন আগুন জ্বলে নাই। তাইলে প্রিয় বন্ধু, 3 মাস যার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদেরকে নিয়ে তিনি, হাদিসে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছে, জিন্দেগি তাইলে কেমনে কাটাইছি, আত-তামারু ওয়াল মা, খেজুর এবং পানি পান করে, এটুকু দিয়েই 3 মাস, সকাল দুপুর বিকেল সন্ধ্যা, প্রতিদিন প্রতি রাত একই খাবার,
শুধু খেজুর, শুধু পানি। তো এটুকু দিয়ে তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ছিলেন না? সাহাবায়ে কেরাম ভালো ছিলেন না? নবীজির বিবিরা ভালো ছিলেন না? তো আপনি কেমনে হিসাব মিলাইলেন? আপনি মুসলমান কেমনে হিসাব মিলাইলেন? ফুদ বিদেশ পাঠাইয়া, মেয়ে বিয়ে দিয়া, বাড়িতে গদ্দুয়ার কইরা, এখন ভাত মাছ চাল ডাল খাইয়া আপনি ভালো আছেন? এতটুকুতেই ভালো থাকা এক মুসলমানের হিসাব? এটুকু না, মুসলমান এটাকে হিসাব বলে না। খোদার কসম, এটা মুসলমানের কোনো হিসাব, এটা বলার কিছুই না। এগুলো সহজ বিষয়, ভাত মাছ কোনো আমনের বেড়াগিরি কিচ্ছু নাই। এ তো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি জমিনে যাকে সৃষ্টি করেছি তার জন্যই আমি নির্ধারিত রিজিক বরাদ্দ করে রেখেছি। এ তো আমি কুত্তারও রিজিক দেই, এটা একটা শিক্ষার দলের কি আছে? এ তো সাপ, বিচ্ছু, শুকর, জন্তু, জানোয়ার, কীট, পতঙ্গ, আফ্রিকার জঙ্গলের প্রাণী, আটলান্টিক মহাসাগরের তলদেশের প্রাণী, হিমালয় পর্বতের চূড়ার প্রাণী, সকলকেই আমি রিজিক দিচ্ছি। এ তো আশ্চর্য কিছু না। বা এক একজনকে আমি এক এক রিজিক দিচ্ছি বন্টন করে, এটা তো তেমন কিছুই না। যৌন চাহিদা পূরণ তো সবার হচ্ছে ছেলেরা। তুমি রাত দিন মোবাইলে তোমার শাহওয়াত পূরণ করো, তোমার মনের অবৈধ লিপ্সা, নারী ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে মনে করছো না রে ভাইয়া, এ তো জানোয়ারেরও, কুকুরেরও তো বাচ্চা হয়, কুত্তারও তো সাও, কুত্তারও তো বাচ্চা হয়, সেও তো যৌন চাহিদা পূরণ করে। তাহলে এটুকুই জীবন? শুধু এতটুকুই জীবন আমাদের? একটা রাত পুরাপুরি কেটে গেল মোবাইল দেখতে দেখতে, একটা দিন পুরা কাইটা গেল মোবাইল দেখতে দেখতে, 8 ঘন্টা জীবন থেকে চলে গেল বন্ধুদের সাথে গল্প করতে করতে। এটা মুসলমান? এটা মুমিন? তোমার কোনো মা নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আখিরাত নাই, কেউ তোমারে বানায় নাই, তোমাকে কোথাও ফিরতে হবে না, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে, হে নাফরমান, তোমরা কি ভাবতেছো না যে তোমরা হাসরের ময়দানে দাঁড়াইতে হবে? কোরআন শরীফের আয়াত। আলা ইয়াযুন্নু, আরে কি হলো বান্দা, কতক্ষণ হলো, কতদিন হলো নামাজ পড়ো না? কতদিন হলো, কতদিন হলো নামাজ পড়ো না? আল্লাহ তাআলা জানতে চাইছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আমার বান্দা কি হলো তোমার? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? কেমনে দাঁড়াইবা তখন? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত আমার নাফরমানি করছো, সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনে হাসরের মাঠে দুঃখ, যন্ত্রণা, পেরেশানিতে, খোদার কসম আল্লাহ বলে, একদিনেই হাসরের মাঠে যন্ত্রণা আর আযাবে আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে যায়। একদিনে। আজকে ওই এখন আমি যখন এখানে আসতেছিলাম, আমার ঢাকার এক পরিচিত মানুষ, উনি বলতেছে যে হুজুর আমি উনি হজ উমরায় লোক নেয়, তো কইতেছে, কই এ হাজি সাহেব গো, এই কথাবার্তার ফেসালি শুনতে শুনতে মনে হয় যে 1 মাসে বুড়ো হয়ে গেছে। এটা দিবনি, এমনি হয়েছি নি, হেমনি হয়েছি নি, কথাটা বুঝছে? তাহলে মানুষ কিন্তু এই কথাটা বলে কথার প্রসঙ্গে, যে ভাই আমি যে আজ 6টা মাস এমন মুসিবত গেছে ভাই আমার উপর দিয়া, অর্ধেক চুল পাইকা গেছে। বলে না এমন মানুষ কথা? তাহলে বুঝা গেল পেরেশানি মানুষের চুল পাকায়, অস্থিরতা। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদিনেই বান্দা হাসরের মাঠে কোলের বাচ্চা বুড়া হয়ে যায়। কি ভয়ানক আযাব হবে! তুমি এটাকে কি মনে করছো বান্দা? দোস্ত আমার, বন্ধুরা আমার, ছেলেরা আমার, নিজের এইভাবে নষ্ট করে দিও না। শেষ পর্যন্ত তুমি একাই, বন্ধুরাও থাকবে না, সাথীরাও থাকবে না। প্রিয় বন্ধু, তুমি একাই। তোমার কবর শুধুই তোমার, তোমার আখিরাত শুধুই তোমার, তোমার আমল নামা শুধুই তোমার, তোমার হিসাব তোমার।
তোমার মিজানের পাল্লায় তোমারই ওজন হবে। একাকী প্রত্যেকটা ঘাটে একাকী নিজেকেই সামনে যেতে হবে। চোখ বন্ধ হলে এরপরের আর কোনো ঘাটিতে কেউ মিলবে না। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে একমাত্র তাকওয়াওয়ালা একে অপরকে যারা বন্ধুত্ব হিসাবে গুনার কাছ থেকে ফিরাইছিল, নেক কাজে উৎসাহিত করেছিল, খোদার কসম আল্লাহ বলছে তারা ব্যতীত দুনিয়ার বাকি সমস্ত বন্ধু কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। ওই যে ওই অপদার্থ চুরি করে মোবাইলে উঠে, আরে হায়ওয়ান বেটা এখান থেকে উঠে যা বেটা। গাদ্দার মানে গাদ্দার, এরা হলো গাদ্দার, চূড়ান্ত বেয়াদব। মানে কথা হলো যে হুজুর তোমার বাপেও যদি নিষেধ করে, আমি জীবনে কারো কথা শুনি না, আমি তোমারটা শুনবো কেন? বুঝেন নাই কথাটা? হ্যাঁ, অনেক ছেলের মানসিকতা এমন। অর্থাৎ তার সিদ্ধান্ত এটা যে আমি তো কখনোই কারো কথা শুনি না, তাহলে আমি তোমার কথা শুনবো, তোমার মতো হুজুর দিয়ে আমার কি? তুমি বসছো কেন? আমি তো তোমার জোর করি নাই বেটা। অপদার্থ কোথাকার, আমি তো জোর করি নাই, আমি বলছি কিনা চলে যাইতে, বলে যে এখতিয়ার দিছি যে বাবা ঠিক আছে যাক, মোবাইলের টিপার প্রয়োজন রয়ে গেছে, তোমার শেষ হয় না, তোমার তো ঠিক আছে, তুমি উঠো বাইরে যাও, তোমারটা তুমি করতে থাকো। বাকি যারা আসে নাই আমরা তাদের কারো কাছে ফাও ধরছি এখানে? তাই আমি সংখ্যা দিয়ে কি করব? আমি সবসময় এই ব্যাপারে কঠোর। সংখ্যা আমার কোনো বিষয়ে না, কয়জন আমি কোনো বিষয়টা মনে করি না। অনেক শ্রোতা হয়েছে তো কি, অনেক শ্রোতা হইল মনে করেন 10 লাখ লোক হয়েছে তো আমার কবর রাজাব মাপ তো তো আর কি, তো আর কি এনে 10 লাখ আমি কি ইলেকশনে হারাইছি না? আমি কথা বুঝছেন না? আমার কি কোনো মার্কা আছে কোনো? তো তো আমি আপনার এতজন ইয়া দিয়ে করুন কি? আমার হিসাব দিতে হবে কি না? আসলে দিতে হবে, আপনাদেরকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। তো কাজেই এখানে 10 কোটি দিয়ে আমি করব কি? তাহলে সংখ্যা কোনো বিষয় না, বেশি না কম, অনেক লোক না কম লোক, এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহর কথা, আল্লাহর কথা পৌঁছানো, আল্লাহর কথা কলিজায় পৌঁছানো। এই জন্য নওজোয়ান আমরা এটা চাই, তুমি দিল দিয়া শোনো। মোবাইল ধরে রাখলে দিল জমে না, তাইলে তুমি মাথা নোয়াইলা কেন? তুমি গোপনে এমনি উঠাইতে চাইলে, তার মানে তোমার দিলের মধ্যে মোবাইল, এটার মধ্যে উঠাইতে হইবে কেন? এটার মধ্যে উঠাইতেই হবে, এটা এমন জরুরি হয়ে গেল কেন? কথা বলে না, বলে যদি হুজুর গোটা পৃথিবীতে আমাদের অত্র ইউনিয়নে আমার এই একটা মোবাইল ছাড়া আর কারো কাছে কোনো মোবাইল নাই, হ্যাঁ, আমি যদি এই উপকারটা করতে পারি যে সবাই রে আমনে ছবিটা উড়ে একটা দেয়াইতারি, তাহলে আপনারও কবর রাজাব মাফ, গ্রামবাসীরও কবর রাজাব মাফ। চলো ভাইয়া, রাগ হইও না, বরঞ্চ এটা মেনে নেওয়ার চেষ্টা। গুনাহের মানসিকতা সাংঘাতিক জমে গেছে। তোমরা নওজোয়ান ছেলে, এত অল্প বয়সে যদি বাপ তোমরা আল্লাহকে এভাবে নারাজ করো, তো আগামী জিন্দিগিটা কেমন হবে বাপ? 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, প্রিয় ভাই, তাহলে তুমি তোমার আল্লাহর সাথে কতটা দূরে সরে গেল? মাত্র 18 বছর বয়সে কোনোদিন তুমি ফজরের নামাজ পড়ো না, তো তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্ক কতটা দূরে? এটা কেমন হইল? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাই শুনেন, বাবাও শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার থেকে যে ছুটে গেল, আল্লাহর বাঁধন থেকে যে ছুটে যায়, খোদার কসম আল্লাহ বলছে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন 7 আসমান থেকে মাটিতে জমিনে নিক্ষিপ্ত হলো, তারে যেন ফেরেশতা মাথা তুল্লা একটা আছর মারল। যা বেঈমান সর, ফেরেশতা যেন একটা আছর দিল, যা যা বেঈমান, ভাত খা গিয়া যা, তোর লাগবে না সেজদা, যা ভাতে খা গিয়া যা, যা বিড়ি খা গিয়া, বন খা, যা না ফরমান, রাস্তার বেড়ি হাঁটতেছে, যা দেখ, কুত্তাও দেখে, তুইও দেখ, যা বেঈমান, যা বেটা। এইভাবে আল্লাহর ফেরেশতা ছুড়ে মারে, যা তোরে গুনার, তোর যা মন চায়।
ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহযী বিহি আর-রিহু ফি মাকানিন সাহীক। আল্লাহ বলেন ফেরেশতা যখন ছুঁড়ে দিল, মাটিতে ফেলে দিল, তখন কোন বাজ পাখি, চিল, শকুন এসে তাকে ছোঁ মেরে তুলে নিয়ে গেল, অথবা কোনো ঝড়ো বাতাস তাকে তার জায়গা থেকে দূরে কোথাও ফেলে দিল। অর্থাৎ এইবার সে কোথায় গেল, কই গেল, আর কোনো দিক ঠিকানা নেই। আপনারা দেখেন, তোমরা ছেলেরা দেখো বাবা, তোমরা যারা আল্লাহকে যখন ছেড়ে দিছ, এবার কোথায় গিয়ে থামছো? কি আমেরিকার পক্ষে, না আর্জেন্টিনা, না এই খেলোয়াড়, না এই নায়ক, না এই গায়ক, না এই ছেলেটা, না মোবাইলের এই ছবিটা, না এই, না কার উপরে তোমার স্থির হইল? আমার তো একটা স্থিরতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় ঢেকে রাখতেন, টুপি পরতেন, তা আমি পরছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারক, দাড়ি রাখতেন, তা আমি রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা, কামিজ, পাঞ্জাবি পরিধান করতেন, আমি পাঞ্জাবি পরছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে গেঞ্জি গায়ে দিতেন, নবীজি আমি গায়ে গেঞ্জি দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন, আমি লুঙ্গি পরিধান করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিন পর্যন্ত মিসওয়াক করছেন, আমি এই যে মিসওয়াক করছি, এই এখনো অজু করতে গিয়ে মিসওয়াক করছি। নবীজি নিয়মিত ঢিলা কুলুক ব্যবহার করতেন, এই যে আমি টয়লেট পেপার ব্যবহার করছি। তাইলে এবার তুমি বলো ভাইয়া, তুমি হিসাব মিলায় দাও, তোমার চুলের হিসাব মিলায় দাও ভাইয়া। বাবা বলো, তোমার গেঞ্জিটার হিসাব মিলায় দাও বাবা, তোমার প্যান্টের হিসাব মিলায় দাও। প্রিয় ভাই বলো, আমার মাহফিল দেরি হয়ে যাইতেছে, আমি মাগরিবের নামাজ জামাতে পড়ছি, আমি রোজা রাখছি, তো ইফতার এখানে আমার, আমি তখন কোম্পানিগঞ্জ, তো গাড়ির বসে একটা খেজুর খাইছি, পানি এক দুঃখ খাইছি, খালাস ইফতার হয়েছে, নামাজও জামাতে পড়ছি। তাহলে সমস্যা কোথায়? কি মাহফিল ছুটে গেছে আমার? কথা বলেন, মাহফিল বাদ করে গেছে আমার? তাইলে আমার কথা হলো, বাপ নিজেরে মিলায় দাও। তোমার চুল, তোমার জামা, তোমার সারা দিনের আড্ডা, তুমি যে হাসো, তুমি যে কাঁদো, তুমি যে চলা ফেরায় স্টাইল গ্রহণ করছো, কার? একজন বলে আমি অমুকের সামনে স্থির হয়েছি, আমার সব কিছুই মেসির মতো, কথা বোঝেন না? বা আমার সব কিছুই সিনেমার ওই নর্তকীর মতো, এই নায়িকাটারে আমার পছন্দ করছি, এবারে আমি তার মতো সব কিছু। কই, কে সেটা? আচ্ছা, এমন বলতে পারবে একটা ছেলে, একটা মহিলা বলতে পারবে, একটা বেশরম, বেহায়া, বেপর্দা নারী বলতে পারবে যে সে কার মতো নিজেরে বানাইতে আছে? কইতার তো না। যখন যেটা ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, ঠিক কিনা বলে? তো আল্লাহ পাক কোরআনে বলছেন, সবাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে, যখন তার মনে যা চায় তাই করে, খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার জিন্দেগি। ওইটা কুত্তার জিন্দেগি বেটা। এই নাফরমান যারা নামাজ পড়ছ না বেটা, তোদের জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখিস। আমার নাম আনিসুর রহমান, মনে রাখিস, আমি বলছি ওই জীবন কুত্তার জীবন বেটা, কুত্তার জীবন। এরপরও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে, আমার কদ্দুর লজ্জাও লাগে না, আমার কদ্দুর শরমও লাগে না। এবার মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখাই যে আমি এত পাগল কেমনে হইলাম, আমার তার এভাবে ছিল কেমনে যে আমি মালিক চিনি না, আমি আল্লাহও চিনি না, রাসূলও চিনি না, আমার ধর্মও চিনি না। আহা, কি ভাবছো মিয়া? হ্যাঁ, কি ভাবছো? তোমার চুলের ফ্যাশন এটি কে দেখে? কোন ছাগলে দেখে? পাও তো তুমি। তোমাকে এই সমস্ত ঢকঢুক এটি মানুষে দেখার তাই তোমার সময় না কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার দিকে কেউ চায়? তুমি কও, তুমি বলো মিয়া, চলো তুমি আমার লগে হাঁটো, চলো ইনশাআল্লাহ এখন হাঁটো, চলো। কোন হান দিয়ে যাইবা? তোমার সাথে মুসাফা করে কয়জন? আমাগোর সাথে মুসাফা করে কয়জন? আয়ু বলে অহংকার না, অহংকারের জন্য বুঝাই নাই, এটা বড়াই করার জন্য বলি নাই, আমি কোনো নির্বাচনে হারাইছি না।
বলার উদ্দেশ্য হলো তুমি চলো মিয়া, এক মাদ্রাসার তালেবে ইলমের সাথে তুমি হাঁটো, চলো। তুমি এক নামাজি ব্যক্তির সাথে হাঁটো, এরপরে জিজ্ঞাসা করো। এক আলেমে দ্বীনের সাথে চলো, তুমি দেখো মানুষ কাকে সালাম দেয়, আর তোমারে দেখলে কি কয়। তুমি শূন্য দেখলে মানুষ বেনামাজিকে, চরিত্রহীন লম্পট, এই নারী ছবি, অশ্লীল দৃশ্য যেগুলো দেখে, উলঙ্গ দৃশ্য যেগুলো দেখে, মানুষ দূর থেকে ঠিকই মন্তব্য করে। দেখলেই মনে হয় ফুট্টাখোর, দেখলেই মনে হয় গাঁজাখোর, দেখলেই মনে হয় বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর। নাইলে তুমি শূন্য, তোমারে কি কয় মানুষ? তোমারে বাইজিদ বুস্তামি কয়। হ্যাঁ, তুমি বাটফার, তোমারে বাইজিদ বুস্তামি করবো। সিটারের মানুষের জোনায়েদ বাগদাদি কয়। কথা বলেন না কেন? হ্যাঁ, আমনে সুদ করে আমনের মানুষে মাশাআল্লাহ আবার দেখতে দে জোনায়েদ বাগদাদি শাস্তি পাইয়ে না। হ্যাঁ, মানুষে তো বেউকুফ, মানুষ চিনে না, মানুষে চিরা খায়, আর আমনে হুদা ভাত খান। কথা বলেন? হ্যাঁ, মানুষ ঠিকই চিনে। মানুষ চিনে কিনা বলেন? মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। প্রিয় বন্ধু আমার, নষ্ট হইও না বাপ। কেন নষ্ট হয়ে যাচ্ছ তোমরা? ছেলেরা বলো, কেন নষ্ট হয়ে যাচ্ছ? কেন নামাজ পড়তে মন চায় না তোমাদের? প্রিয় ভাইয়া, কতজন নারী দেখলে তোমার তৃপ্তি হবে? তুমি সিদ্ধান্ত নাও। এক ছেলে, তোমার জন্য কতজন নারী দরকার? কত লক্ষ নারী লাগবে তোমার? কত হাজার উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? ভাইয়া, আমরা বুঝি না তোমাদের চেহারা দেখলে সারাদিনে কি করো? তোমাদের ওই বড় মোবাইল দিয়ে তোমরা কি করো আমরা বুঝি না বাবা। আমরা তো এই দেশেই থাকি। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। মুমিনের চোখ থাকে চারটা, এদিকে তোমাদের সামনে তো দুইটা, ইমানদারের ভেতরেও আরো দুইটা চোখ থাকে। সুবহানাল্লাহ। কালান্দার হারচে গোয়াত দিদা গোয়াত। বুজুর্গরা বলে যে আল্লাহর ওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা বলে, তো যেটাই বলে মনে হয় যেন চোখে দেখে দেখে বলে। এই জন্য আমার দোস্ত, আমার বন্ধু, আমাদের জন্য একটা বড় সুযোগ আছে। পেছনের জিন্দিগি ছেড়ে দেওয়া উচিত। আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে। কোরআনই আমাদের জীবন, ইসলামই আমাদের জীবন। চারটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে। এক হলো মহান আল্লাহ আমাদের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের, কোরআন আমাদের, ইসলাম আমাদের। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে। আল্লাহ আমার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। তাহলে আমি কেন নষ্ট হব? একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নাও। তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, কোন মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া থাকো, প্রিয় ভাই, তুমি সিদ্ধান্ত নাও, তুমি নষ্ট হবা কেন? কিসের অভাবে তুমি পথ হারাইলা? বলেন, তোমার আল্লাহ ছিল, তোমার রাসূল ছিল, তোমার কোরআন ছিল, তোমার ইসলাম ছিল, তুমি কেন চরিত্রহীন হইলা? তুমি কেন লম্পট হইলা? এই জন্য দয়া করে আমাদের জন্য আমাদের আল্লাহ, তিনি আমাদের প্রিয়। আমাদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের প্রিয়। কি পরিমাণ কাঁদছেন তিনি! খোদার কসম, হাসরের ময়দানে নবী বলবে, উম্মত তুমি জানো না আমি 23টা বছর কাঁদছি উম্মত। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলছে আর কাঁদা কাঁদা দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এমনকি নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে। তাওয়াররামাত মানে ফুলে যাওয়া। আমি এই এখন পড়ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল,
একদিন নবীজি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন, ফাআতালা সুজুদ, অতঃপর সেজদা তিনি এত লম্বা করলেন আর উঠেই না মাথা, সেজদায় কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহ নবীর সাহাবী বলেন, নাসমাউ লাহু আযীরান কাআযীরিল মিরজাল, কোন ডেকচির মধ্যে, পাতিলের মধ্যে চুলার নিচে পানি গরম করলে পানি যখন পুরা গরম হয় ডকডক করে, টকবক করে কিনা বলেন? খোদার কসম, সাহাবী বলছেন নবী যখন সেজদা দিতেন নবীজির কলিজার ভেতর থেকে এরকম ডকডক উত্তপ্ত গরম পানি উতরাইলে যেরকম আওয়াজ হয় এরকম কান্নার আওয়াজ শোনা যাইত। এভাবে কাঁদতেন তিনি। তো আম্মা জান আয়েশা বলেন, এত লম্বা সেজদা দিলেন নবীজি, হাত্তা জানান্তু আন্নাহু কুবিযা, আমি ভাবলাম না জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা অবস্থাতে ইন্তেকাল করলেন কিনা, নাহলে মাথা উঠায় না কা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন পিছনে পায়ের পাতার আঙ্গুলের মধ্যে হাত দ্বারা স্পর্শ করলাম, চাইলাম আর কি কোনো মারা গেলেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে বললেন, আয়েশা তুমি ভাবছো নাকি আমি তোমার হক নষ্ট করছি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আমার হক নষ্ট করছেন এটার জন্য না, এত লম্বা সেজদা দিছেন, আমি ভাবছিলাম আপনি ইন্তেকাল করলেন কিনা, এই জন্য আমার আঙ্গুলটা লাগাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো আজকে রাত কোন রাত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, এটা হচ্ছে শাবানের অর্ধ রাত, মধ্য রাত, এই যেটাকে আমরা শবে বরাত বলি। وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার মহেশপুর আহসানুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, তোমরা যদি সবাই মিলে আরেকটু আগায়া বসো, আমার মনে আরেকটু জায়গা হবে, তুমি দয়া করো তো আল্লাহ বরকত দিবে। সবাই একটু একটু আগায়া বসলে
যদি আরো 10 জন মানুষও বসতে পারে তো তাদের বসার নেকি হবে আমাদের। এজন্য প্রত্যেকেই মেহেরবান, কথা বলো না ভাই, কথা বলো না, সবাই একটু অনেকে তো শুনলেন না কথাটা, একটু একটু করে আগান, আরেকটু ওই যে পিছনের ওনারা আরেকটু আগায় বসে, যে এই সাইডে জায়গা হয়েছে, আসেন আপনারা ছেলেরা, তোমরা একটু আগায় বসো। মাশাআল্লাহ, আপনারা ভিতরে ঢোকেন, স্বেচ্ছাসেবকরা বাকি সাথীদেরকে বসাও, তোমরা ভিতরে বসতে দাও। তোমরা এই যে তোমরা এদিকে আরো আগাও, এই যে মাশাআল্লাহ। তুমি বলো আয়শা, তুমি আয়শা বলো। পণ্ডিত কথা, আলগা মাতবুরি করার কি দরকার? জি দেখেন ছেলেরা, বাবা আমার কথা শোনো, যে কয়েকজন তো নড়ে বসলো তারা কিন্তু সওয়াব পাইল, আর যারা নড়লো না সে মনে করলো যে আমি চালাক বুদ্ধিমান, আসলে কিন্তু এটা বুদ্ধিমান না, বরঞ্চ আমার প্রিয় ভাই, এই মাশাআল্লাহ, আমার এই প্রিয় ভাই, আপনার মাদ্রাসাটা নতুন হয়েছে, আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার ভালোবাসাতেই আমি এখানে আসছি। নতুন মাদ্রাসা হয়েছে, খুব মহব্বত করে মৌলানা সাহেবগণ মাদ্রাসার কথা বলেছেন। আপনাদের কাছে আমার 3টা কথা, মাদ্রাসার জন্য 3 জিনিস চাই। 1, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। 2, মাদ্রাসায় নিজেদের সন্তানকে পড়তে দিবেন, আপনার সন্তান আলেম হলে আপনি আলেমের বাবা হবেন, আলেমের হাফেজের বাবা হবেন। 3 নাম্বার হলো মাদ্রাসায় দান সদকা করবেন। মাদ্রাসার এই দান সদকার সবচেয়ে বড় লাভ হলো এটা সদকায়ে জারিয়া, অর্থাৎ এই টাকাটা আপনি এই টাকাটা মাদ্রাসায় দিলেন, তো যেই তালেবে ইলমরা পড়লো এদের কারণেও নেকি হইল, এরা আবার পড়াইতে থাকবে ভবিষ্যতে। কারণ আমাদেরকে যারা খরচ দিছে ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন, তো আজকে আমরা আবার আপনাদেরকে শুনাইতেছি, এই সিরিয়ালে যত নেকি হবে ওই যারা তার জন্য এই খরচ দিছিল, দান করেছিল, নিশ্চিত তাদের আমল নামাতেও নেকি পৌঁছতে থাকবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 2টা মিনিট আপনারাও যদি মাদ্রাসার জন্য একটু সহযোগিতা থাকলে দিয়েন, না থাকলে দিয়েন না, দোয়া করে দিয়েন। 2-4 জন ভাই মাঝখান দিয়ে উঠেন, মেহেরবানি করে আপনারা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন। মাদ্রাসায় 3 ছাত্র আছে, মাদ্রাসা আস্তে আস্তে আগে বাড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করছি, প্রত্যেকেই পকেটে হাত দিয়ে যদি সুযোগ থাকে তাইলে দেন, অথবা রুমাল নিয়ে যান, যান ইনশাআল্লাহ, দেন বাবা। ছেলেরা, বাপ তোমার কাছে থাকলে 10 টাকা থাকলে 10 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও, 50 টাকা থাকলে 50 টাকাই দাও, না থাকলে দোয়া করে দাও যে আল্লাহ যেন কবুল করে নেয়। আমরা ইনশাআল্লাহ সবার কাছে অনুরোধ, এশার নামাজ পড়ে আবার বয়ান হবে, এশার নামাজের পরে ইনশাআল্লাহ আবার যথারীতি বয়ান হবে। ওলামায়ে কেরামের বয়ান শুনে একবারে লাস্টে মুনাজাত করে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ।